আল্লাহ গো, ওরে আর পারতেছি না। আল্লাহ, আমার কষ্ট হইতেছে। মা, মা, আল্লাহ, মা, কই গেলা তুমি? আরে তুমি তুমি চলে আইছো? আরে তুই কেমন আছিস বাজার? ভালো আছি। আরে কি রে, তুই না মাত্র 6 মাস হইলো গেলি, এত তাড়াতাড়ি কেন চলে আইছস? প্রথম বাবা হইতে যাইতেছি তো, এই কারণে চলে আইছি। হাই রে বলদ ছেলে, এত এত টাকা খরচ করে বিদেশ পাঠাইছি, আর বউয়ের বাচ্চা হইব তুই বিদেশ থেকে চলে আইছস? আরে বাচ্চা কি উড়ে যাইতো? আমার বাড়ির বাচ্চা আমার বাড়িতেই তো থাকতো। 1-2 বছর থেকে আসলে কি এমন ক্ষতিটা হইতো? হ্যাঁ, কত কত টাকা ফাও ফাও নষ্ট হইলো। মা, তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। প্রথম বাবা হইতে যাইতেছি তো, প্রথম বাবা হওয়ার কি সুখ, কি শান্তি, এই কারণে। তুমি আমারে এত ভালোবাসো, আমি অনেক লাকি যে তোমার মতো একজন স্বামী পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি জানো, যখন একটা মাইয়া গর্ভবতী থাকে তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীরে। আমি আজ তোমারে পাইছি আমার পাশে, আমার চেয়ে সুখী এই দুনিয়াতে আর কেউ নাই। হইছে হইছে, এত ঢং করতে হইব না। তাড়াতাড়ি যাও, কাপড়গুলা ধুইয়া রোদে শুকাইতে দাও। আর একটা কথা, আমার পুলা বিদেশ থেকে আইছে, আমার পুলা যা যা খাইতে ভালোবাসে সবগুলা আজকে রান্না করবা, ওর পছন্দের জিনিসগুলা রান্না করবা। তাড়াতাড়ি যাও। এই যাও, মায়ে যেহেতু কইছে আমার পছন্দের রান্নাগুলা করো, অনেক খাইতে মন চাইতেছে। তোমার হাতের রান্না খুব মজা লাগে আমার। বাবা চল, করে চল। চলো, তাড়াতাড়ি আইসো কিন্তু। এই কাপড়টি তো আমার শাশুড়িও ধুইতে পারতো, আমারও তো কইতে পারতো, বৌমা তোমার স্বামী আইছে, তোমার স্বামীরে নিয়ে তুমি ঘরে যাও, কাপড়গুলো আমি ধুইতে আসি। কিন্তু না, কইল না। আজ যদি আমার শাশুড়ি না হই আমার মা হইতো, তাইলে আমার লাগে এই অফিসটা করতে পারতো না। হায় হায়, এই ফকিন্নির বাচ্চা, এই পুকুর গাড়ে আইসা কি মনে মনে ভাবতাছস? হ্যাঁ, হা কইরা পুকুর দেহস? তোর বাপ দাদাই কোনোদিন পুকুর বানায় নাই, দেহস নাই? এই সামান্য কয়টা কাপড় চুপড় কখন লই আইছস আর তখন থেকে কাচতাছস? এই কাপড় কাচতে যদি সারা বেলা যায় তাহলে রান্না বসাবি কখন? লাকড়ি কাটবি কখন? হ্যাঁ, কে রান্না করব? শুন, তাড়াতাড়ি যাইয়া লাকড়ি কাইটা রান্না চড়া। আরেকটা কথা, আমার পোলা কিন্তু বাটা মরিচের তরকারি খাইতে খুব পছন্দ করে, ওই বাটা মরিচ দিয়ে আজকে তরকারি রান্না করবি। আম্মা, আপনি কি মানুষ? আমি অসুস্থ মানুষ, একটা কাম করতে না করতে আপনি আর একটা কাম নিয়ে হাজির হয়েছেন। টুকটাক কাজ কি আপনি করতে পারেন না? সব কাজ যদি আমারই করতে হয় তাহলে আপনি কেন থাকেন এই বাড়িতে? হাই, চুপ, একদম চুপ। বেশি কথা শিখে ফেলছস। হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, আমার বাড়িতে আমি থাকুম না তো কে থাকবো? তোর বাপ দাদাই এসে থাকবো? হ্যাঁ, এতই যদি কাম কাজ করতে না পারোস, ভালো কথা, তুই তোর ভাইয়ের বাড়িতে খবর পাঠা, তোর জন্য 2টা দাসী বান্ধি আইনা দেও। তুই পায়ের উপর পা তুললে খাবি, তোর দাসী বান্ধি সারা কাম করে দিব। খবরদার আম্মা, আপনার যা খুশি আপনি আমারে নিয়ে কথা কন, কিন্তু আমার ভাইরে নিয়ে কোনো কথা কইবেন না। আমার ভাইকে আপনাদের বাড়িতে এসে খায় নাকি আপনাদের বাড়িতে এসে থাকে? আপনি কথায় কথা আমার ভাইরেটাই নিয়ে কথা কন কেন? তার ভাইরে কিছু কওয়া যাইব না কেন? তোমার ভাই কি আকাশতে নাইমে আইছে যে তোমার ভাইরে কিছু কওয়া যাইব না? কেন কমু না? তোর মতো একটা অকর্মা ঢেকি রাইনে আমার বাড়িতে বউ বানায় পাঠাইছে। এই তোর মতো একটা অকর্মার বুঝা আমার টানতে হয়, যত ঝামেলা সব আমার পোয়াইতে হয়। কি কাম করস তুই? হ্যাঁ, সারা কাম তো আমারই করতে হয়, আবার আমার লগে তর্ক করস। হ্যাঁ, বেশি চাপা পাতাস, একেবারে চাপা ভাঙ্গে দিমু। হ আম্মা,
আসলে তো আপনি আমারে বসাই বসাই খাওয়ান, আপনি আমারে কাম কইরা খাওয়ান, আমি সারাদিন শুয়ে থাকি আর বসে থাকি, এই যে সব কাজ আপনি করতেছেন। আম্মা, আপনি কেন বুঝতে চাইতেছেন আমি অসুস্থ মানুষ? তাছাড়া আমি আপনার মাইয়ার মতো, আমার লগে আপনি অফিসের করেন না, আমার তো একটু কাজে আপনি সাহায্য করতে পারেন। আমারে জ্ঞান দিতে আইছে, এত জ্ঞান দিসটা তুই আমার মুখে মুখে তর্ক করস। আমারে জ্ঞান দেস, আমার সংসারে আমি তোর কাছ থেকে জ্ঞান নিমু। হ্যাঁ কি হয়েছে এত চিল্লাপাল্লা করতেছ কেন? কি আর হইব রে বাজার, সব আমার কপালের দোষ। তা না হইলে তোরা এত শখ কইরা বিয়ে করে বউ আনছি, আর এই বউ সারাক্ষণ আমার সাথে ঝগড়াঝাটি করে, সারাক্ষণ আমার নানান কথা শোনায়। আল্লাহ রে, একটা বুলার বউ এই বাড়িতে আর কে আছে? আমরা দুইটা মানুষ, তাও আমার লগে মিল্লামিশা থাকতে পারে না। আমারে জ্ঞান দে, আমারে কই কাপড় চোপড় গুলো আমি কাচতাম। আমি বুড়া মানুষ, আমি কি এখন এই কাপড় কাচার বয়স আছে রে বাবা মা? খবরদার আম্মা, মিথ্যা কথা কইবেন না। মিথ্যা কথা কইলে আপনার উপর আল্লাহর গজব পড়বো, অভিশাপ লাগবো। আর কত মিথ্যা কথা কইবেন? আপনি তো উল্টা এসে আবারে অনেক অনেক কথা শুনাইলেন, আমি তো আপনার কোনো কথাই কইলাম না। আর এখন আপনি আপনার পোলার কাছে নালিশ করতেছেন। শুন বাসান শুন, তোর চোখের সামনে আমার কেমনে শাসাইতেছে, আমারে গজব দিতেছে। আল্লাহ গো আল্লাহ, এই বউয়ের গজবের আগে আমারে তুমি উঠায় নাও, আমি বাঁচতে চাই না গো আল্লাহ। আল্লাহ সাথী, তুমি আমার মায়ের সাথে এইরকম আচরণ করো? তুমি আমার সামনে আমার মায়ের অভিশাপ দাও, গজব দাও। আমি না থাকতে তুমি আমার মায়ের সাথে কি করো এটা আল্লাহই ভালো জানে। আমার মায়ে বুড়া মানুষ, অসুস্থ মানুষ, ঠিকমতো হাঁটতে পারে না, তুমি তার সাথে এই সমস্ত আচরণ করতেছো? তোমার আম্মা অসুস্থ মানুষ, তোমার আম্মা ঠিক মতো চলাফেরা করতে পারি না। আমি তো অনেক সুস্থ মানুষ, আমি খুব ভালো করে চলাফেরা করতে পারি, আমার কোনো কষ্টই হয় না। তোমার বয়স কত হয়েছে আর আমার মায়ের বয়স কত হয়েছে? তুমি আমার মায়ের সাথে তোমার তুলনা করো? সি সাথী সি। থাক বাজার, আমি আর কয়দিন বাঁচব, আমি তো মরেই যাবো। তোরা ঝগড়া করিস না, তোরা মিল্লা থাক। আমার জন্য তোরা ঝগড়া কর এইটা আমি চাই না, তো এইটা চাই বৌমার যদি চাপাটা কমতো, তোর সংসারে সুখ হইতো, তোরা শান্তিতে থাকতে পারতি। দেখছো, তুমি দেখছো মাই কত সুন্দর করে আমারে বুঝাইতেছে, আর তুমি মায়ের সাথে এমন আচরণ করো। চলো মা, এর সাথে তো তর্ক করে লাভ নাই। আসো, আল্লাহ রে। এই তাড়াতাড়ি কাপড় কেচে আয়। আমারই পোড়া কপাল, এই বাড়ির প্রত্যেকটা মানুষ স্বার্থপর। আমি এই বাড়িতে শুধু পইরা রয়েছে আমার স্বামীর লেগে। ভাবছিলাম আমার স্বামী দেশে আইলে আমার কষ্টটা বুঝবো, কিন্তু লাভ হইল না। আমার স্বামী তো উল্টো আমার শাশুড়ির হাতের লাগে হাত মিলাইছে। তারপরে এত সহজে আমি হাল ছাড়বো না। একদিন না একদিন ঠিকই আমার স্বামী আমার কষ্ট বুঝবো, আমার কপালে সুখ ফিরাইব। আমি ওই দিন পর্যন্ত অপেক্ষা করবো, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। হাই 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 হাই, এই ফকিন্নির বাচ্চা কি শুরু করছস? হ্যাঁ, সারাক্ষণ খালি খাই খাই। হ্যাঁ, কতক্ষণ হইলো খাইলি? আমরা না সবাই একসাথে বৈশা খাওয়ান খাইলাম, আধা ঘন্টাও তো হয় নাই, এরই বিদ্যে খিদা লেগে গেছে। আসলে তো ফকিন্নি, খিদা তো লাগবেই। বাপ দাদার বাড়িতে তো ভালো মন্দ কিছু খাস নাই, এমন ভালো খাবার দেখলে জিব্রা থেকে পানি পড়ে না, খাইতে মন চায়। এই রাক্ষসের বাচ্চা, কেমনে খাস? এই পেটের মধ্যে এত খাবার কই রাখস? হ্যাঁ, এইখানে কি এলএসডি গুডাউন, সরকারি গুডাউন বানায় দিছে যেটার মধ্যে খালি ঢুকাইতেই হইব? হ্যাঁ, লজ্জা করে না খাইতে? আম্মা, আপনি এমনি করে কথা কইতেছেন কেন? আমি তো এক লগে বেশি ভাত খাইতে পারি না, অল্প অল্প করে খাই, তো এর লেগে একটু পর পর ক্ষুধা লাগে। বেশি খাবার খাইতে পারি না? আমরা যখন খাইলাম এক প্লেট করে, তুইও তো এক প্লেটেই খাইলি। কই, তখন তো কম খাইলি না যে আরেকবার খামনে? হুন, ফকির মানুষ কেমনে হয় জানোস? এই যে তগর মতো লোকের জন্য। তোদের তো আবার কোনো হিসাব নিকাশ নাই। একটা সংসার চালাইতে হইলে 1 মাসের হিসাব রাখতে হয়, 1 মাস রাখতে যায় পরে 6 মাস রাখতে হয়, বছর রাখতে হয়। এমনি এমনি মানুষের সম্পদ আসে না। সম্পদ আসতে হইলে হিসাব নিকাশ বুঝে তারপর আনতে হয়। তুই যে দিনের মধ্যে 12 ঘন্টায় 12 বার খাস,
আমার চাইলের বস্তা কয়দিন যাইব? কয়দিন যাইব 30 দিনের ভিতরে? আমার তো 15 দিন যাইতে না যাইতে চাইলের বস্তা শেষ। আবার আমার 3000 টাকা দিয়ে চাইলের বস্তা কিনতে হইব। এই 3000 টাকা আমার ফাও ফাও যাইতেছে না? এইটার সাথে মাছ তরকারি সবজি লাগতেছে না? কি চাইছস? হ্যাঁ কি চাইছস? তোর পেটে কি রাক্ষস ঢুকছে? আম্মা, সারাদিন তো অনেক কাম করি, আমি তো আর একটা সেকেন্ড বসে থাকি না। সারাদিন কাম করলে তো একটু ক্ষুধা লাগবেই, তাই বলে আপনি আমার এত কথা শুনাইবেন? আইছে সারাদিন কাম করি বইসা থাকি না, আর সবাই তো জগতে বইসা থাকে। কাজ করার লোক তো শুধু তুমি একাই, আর সবার সংসার ঘর দুয়ার কাপড় মোছা সব হাওয়ায় বাইসা বাইসা হয়। সবাই জাদু করে আর কামের মধ্যে তুই একলাই করস। ফকিন্নির বাচ্চা কুন্নানকার। আম্মা জানেন, আমি না সব সময় আপনার মায়ের চোখে দেখতাম, আপনারা আমার নিজের মা মনে করতাম, কোনোদিন শাশুড়ি মনে করি নাই। কিন্তু আপনার ব্যবহার শুনে কি মনে হইতেছে জানেন? যে শাশুড়ি আজীবন শাশুড়িই থাকে, শাশুড়ি কোনোদিন মা হইতে পারে না। এই ফকিন্নির বাচ্চা, তোর কত খাওয়ান লাগে? হ্যাঁ কত খাওয়ান লাগে? আহা, কি হয়েছে গো মা? ঘরটার মধ্যে দিয়ে কোনো শান্তিই নেই, কিছুক্ষণ পর পর চিল্লা পাল্লা ভাল লাগে আর এইগুলা? এই যে ফকিন্নির বাচ্চা সারাক্ষণ খাই করে মুখে মুখে চাপা করে এই বাড়িতে কর্তৃত্ব ফলায়, মনে হয় যে তার বাপের বাড়িতে আমরা দাসীবান্দির মতো পইরে আছি। কথাই তর্ক ধরে। কেমনে শান্তি পাবি? শান্তি পাইতে হইলে ঘরের মহিলা ঠান্ডা থাকতে হয়, নীরব থাকতে হয়। এই তোমার এত খাইতে হয় কেন? কামের বেলা তো কিছুই করো না। যদি একটা কাজের কথা বলে, আমি পারি না, আমার এই হইছে, আমার এই ব্যথা হেই ব্যথা, কত কিছু শুরু করে দাও তুমি। এখন খাইতে আসো কেন? এত খাই করো কেন? একটু আগে না আমরা দুপুরে একসাথে খাইলাম, এখন বাজে মাত্র 2টা। 1টা বাজে খাইয়া এখন আবার 2টা বাজে খাওয়া শুরু করছো। কি হয়েছে তোমার? পেটের মধ্যে তো মাইক হয়েছে ঠিকই আছে, রাক্ষস ঢুকছে নাকি পেটের মধ্যে? খবরদার, যা খুশি আমারে নিয়ে কোন, আমি কোনো বাধা দিব না। এতক্ষণ আপনারা মিলে আমার অনেক কথা কইছেন, আমি কিন্তু আপনার কোনো কথা কই নাই। আপনি যদি আমার সন্তান নিয়ে কোনো কথা কন, তাইলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। শুনছস? তোর বউয়ের কথা শুনছস? দেখ তাফালিংটা যে করতেছে, কেমন চোখ রাঙায় তোরে কথা কইতাছে, আমারে কথা কইতাছে। মনটাই কি কয় কয় দিহি? এখন মনটা চায় না যে ওর চাপাটা একবারে ভাঙে দেই? মা, আমি কি এতই খাই যে আপনাকে সব কিছু শেষ হয়ে যাইব? আজ যদি আপনার মাইয়া খাইতো, তাইলে তো আরো খাওয়াইতেন, কইতেন যে খা মা খা, তুই খাইলে তোর পেটের সন্তানটা ভালো থাকবো। আজ আমি আপনার ছেলের বউ দেখা আপনি কথায় মানে খাওয়ানোর খোঁটা দিতেছেন। এই চাপা কমায়া পিটা, কি মনে করছো? হ্যাঁ কথায় বাচ্চার খোঁটা দেশ? হ্যাঁ বাচ্চা কি তোর বাপের বাড়িতে নিয়ে আইছস? হ্যাঁ আমাগো বাচ্চা আমাগো বাড়িতে থাকবো খাইবো, সেটা নিয়ে তোর তো মাথা ব্যথা কেন? আমি তো আপনার খারাপ কিছু কই নাই। এই যে আমার পেটে যে সন্তানটা, এটা তো আমার একলার না, এটা তো আপনাকে বংশের প্রদীপ। তাইলে আমি খাইলে কি আপনাকে বংশের প্রদীপ খায় না কোন? তাইলে আমার লোকে কেন খাওয়ান নিয়ে এত কথা কইতেছেন? আমি তো শুধু কটা ভাত খাই, আমি তো মাছ মাংস চাইতেছি না, আমি তো কলমা পোলাও চাইতেছি না, আমি তো কোনো দামি দামি ফল চাইতেছি না, শুধু কটা ভাত চাইতেছি, ডাল অথবা লবণ হইলে আমার হয়ে যাইব। আর আপনারা তা নিয়ে আমার এত কথা শুনাইতেছেন। সন্তান হইলে সারাদিন খাইতে হয়। আমার মার তো আর সন্তান হয় নাই, আমার চাচি জিডি হ্যাগো তো আর সন্তান হয় নাই। কই তাও কাছ থেকে তো শুনি নাই সারাদিন খাই করতে হয়। আপনি কেন বুঝতে চাইতেছেন না? যখন একটা মাইয়া গর্ভবতী থাকে, তখন একটা মায়ের একটু পরপর খিদা লাগে, একটু পরপর তার খাইতে মনে চায়। আর এই জন্যই আমি কটা ভাত খাই। তা নিয়ে আপনার আর খোটা দিয়েন না, আমার আর সহ্য হয় না, আমার বুকটা কষ্টে ফাইটা যাইতেছে। ঠিক আছে, তোমাকে ব্যাপার তোমরাই সমাধান করো, আমি আর এর ভিতরে নাই। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, উঠ যা কামে যা। আমি না খাওয়া পর্যন্ত এই খাবার টেবিলে বসবি না, যা। বাথরুমে কাপড় রাখা আছে, যাইয়া ধো। আমি কিন্তু আবার আসমু দেখতে। সাথী, একটু এদিকে আসো না। আপনি সব কি করতেছেন? আমি তো আপনার কাছেই শুয়ে আছি, আর কত কাছে যাবো? আর একটু কাছে আসো, একটু ভালোবাসা দাও। দেখেন
আপনি আমার বিরক্ত করবেন না, আমার কিন্তু এইসব ভালো লাগে না। সারাদিন কাম করছি, শরীরটা ক্লান্ত লাগতেছে, এখন একটু ঘুমাবো, আর এখন আপনি ডিস্টার্ব করতেছেন কিন্তু আমারই। এরকম কেন করতেছো? বিদেশ থেকে আইছি, তোমার একটু কাছে দরকার না? যখন রাইত হয় তখন আপনার ভালোবাসা বাড়ে, আর যখন দিনে কাম করতে করতে আমি ময়রা যাই, কই তখন তো আপনার ভালোবাসা বাড়ে না। তখন আপনি আপনার মায়ের লগে তাল মিলান। আইসে আমার ভালোবাসা দেখাইতো, আমার ভালোবাসা লাগবো না। সারাদিন কাম করছি, এখন একটু ঘুমাইতে দেন। সকাল উঠে আবার আমার কাম করতে হইব। ঠিক মতো কয়টা খাইতেও দেন না, না খাই না খাইয়ে কাম করতে হয়। দেখেন আমার ঘুমাইতে দেন, আমার সকালে কাম আছে। তুমি এমন করবে আমার সাথে? আমি কিন্তু আপনার ঘুমাইতে কইছি। চুপচাপ আর একটাও কথা না কই ঘুমাই পড়েন। কি রে, এটা ফাতেমায় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। বউডার কাছে যাইতে চাইলে বউডা যাইতে দেয় না। যাই, এর লগে একটু কথা কই। চাচা, ও চাচা। আরে অনেক ভাই, আপনি? আমি চাচাই বাড়িতে আছেন না? না, আব্বাই তো বাড়িতে নাই। তা আপনি তো বিদেশ থেকে আইছেন অনেক দিন, আমাকে বাড়িতে আহেনি না, একবার ভুলেই গেছেন। আরে আসা তো সময় পাই না, আইসি আবার বউডা পোয়াতি, এত কাজ কাম সবকিছু মিলিয়ে আসতে পারি না। তো তোর কি অবস্থা? এই তো আমার খবর ভালোই চলতেছে। তুই যে কবে কবে এত বড় হইছস এটা তো বুঝতেই পারি নাই। দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়ে গেছস। প্রেম টেম তো করস নাকি? আরে না, কি যে কন, আমি এসব প্রেম ট্রেম করি না। কি কস? এই বয়সে প্রেম করা উচিত। আর তুই যে সুন্দর, তো তো 2-3টা প্রেমিক থাকা উচিত। পোলা বামু কই? হ্যাঁ, ফোলা কি কম আছে? আম করে সোহে লাগে না? আমি কি বুড়ো হয়ে গেছি রে? কি যে কন, বিয়া শাদির পর এখন আইছেন এখানে মস্করা করতে? যান। বিয়া করছি দিকে কি হয়েছে? আমার চেহারা তো এখনো খারাপ না, মাশাআল্লাহ ভালোই আছে। আমি কি আর 2-3টা প্রেম করতে পারি না? তা আপনি ঠিকই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার অনেক বান্ধবী টান্ধবী আছে, প্রেম করাই দিব না। বান্ধবী লাগবে না, তুই আসছ না, প্রেম করবি না আমার লগে? সর্বে লাল হয়ে গেছে। কি রে, তুই মেহেদি দিছস, আবার হাতের নখগুলো অনেক সুন্দর সুন্দর। বাহ, গ্রামের মাইয়া শহরের মতো স্টাইল করছস, দেখা যাইতাস। কি যে কন না। তা অনেক ভাই, বিদেশ থেকে আইলেন, আমার জন্য কি আনছেন তাই কন। শোন, তাড়াহুড়া করে আইছি, কিছু কিনতে পারি নাই, তাই তোর লিয়ে কালকে বাজারে যাবো। তো যা যা মন চায় তা তাই কিনে দিবো। চুরি, আলতা, সোনু, পাউডার যা আছে সব। তোর যে সুন্দর চেহারা, কালকে তোরে নিয়ে আমি একটু ঘুরতে বেরোবো, আর তোর জিনিসপত্র কিনে দেবো। তাইলে তোর এই সুন্দর চেহারা আরো বেশি সুন্দর হয়ে যাবো। আজকে যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাই, ঘরে যাই, কালকে ঘুরতে যাবো, কি মজা। আরে এই বৌমা, এদিকে আসো। আম্মা কিছু কইবেন? তোমার তো কইতেই চাইতাছি, তুমি যে সারা দিন রাত শুধু খালি ঝাড় ফুক দিয়াই যাইতে তো। আরে বাড়িটাকে খালি ঝাড় দিলেই হইব নাকি আরো কোনো কাম আছে? কি করতে হইব আম্মা, আপনি আমারে কোন, আমি সব কাম করে দিতেছি। সব কাজ যদি আমার কইই দেওয়া লাগে তাহলে তো আমি নিজেও করতে পারি না। এই তোমার কি লগে চোখ নাই? তোমার কি চোখে বাসে না? এই যে দেখো কত বড় গর্তটা হইছে, এইটার লেগে ওয়ালটাও ফাইটটা যাইতাছে। এইটা কি ভরাট করা যায় না? হ্যাঁ, কয়দিন পর আমার বাড়িতে নতুন মেহমান আসবো, পাড়াপড়শি কত মানুষ আত্মীয় স্বজন আসবো। ওরা আইসা যদি দেখে যে আমার বাড়ি ঘরের এই অবস্থা, আমাকে কি মান সম্মান থাকবো? আমরা রে ভালো কইবো? হ্যাঁ, এই মাটির জায়গাটুকু লেপলে কত সুন্দর দেখা যায়। মানুষ কি কইব জানো? যার যার বাড়ি যায় কইব ওই বাড়িতে গেছিলাম। বিল্ডিং থাকলে কি হইব? ওইখানে গরু ছাগল বাস করে, মানুষ বাস করে না। ওই পুকুরের ওই কোণা থেকে কতটা কাদামাটি লইয়া আইনা এইটা ভালো করে লেপা দিবি, একবারে সুন্দর করে লেপে একদম তবদবা করে দিবি। মানুষ আসলে কইব যে এই বাড়িতে ভালো মানুষগুলা থাকে। তাছাড়া বাচ্চা হওয়ার পর তো তুই কাম কাজ করতে পারতাছস না, প্রায় 1-2 মাস তো কাম ছাড়াই থাকতে হইব। এই কামগুলা এখন কইরা রাখ। আমি ওই উত্তরপাড়া যাইতাছি রহিমের মায়ের কাছে, একটু পান খাইয়ে আসি, আর কতদিন ধরে দেখি না, একটু আলোচনা করে আসি, মানে আলাপ করে আসি। আমি আইসা জানি দেখি সব কাজ হয়ে গেছে,
তা না হইলে কিন্তু তোর খবর আছে। আমি আসতে একটু দেরি হইলে তাড়াতাড়ি যায় রান্না চড়াবি, বুঝছস? কি কইতেছেন আম্মা? আমি এই অবস্থায় পুকুর থেকে মাটি এনে পিড়া লিপমু? আম্মা কইতেছিলাম কি, এখন লেপা লাগবো না, আগে আমি একটু সুস্থ হই, পরে আমি সব লিপে দিব। না, আমি এত কথা তোর শুনতে চাই না। আল্লাহ রে আল্লাহ, আমার পোলায় কি যে একটা বিজ্ঞানী নিয়ে আইছে, সারাক্ষণ শুধু আমার জ্ঞান দিয়া যায়, জ্ঞান দিয়া যায়। এত বড় জ্ঞানী আমার বাড়িতে আইছে, আমরা জ্ঞানের ভান্ডার লই আইছি। আমি যা কইছি তাই হইব, কথাটা জানি মনে থাকে। আমি একটু বাজারে গেলাম। শুনেন, আমার একটু কাদা মাটি আইনা দিবেন? আম্মা কইলো আমার পিড়া লিপতে, কিন্তু আমি তো এই অবস্থায় পুকুর থেকে মাটি আনতে পারবো না। যদি আপনি একটু আইনা দিতেন তাইলে কষ্ট হইলেও আমি পিড়াটা লিপতাম। বাবা বাবা, আমি বিদেশ থেকে খাইটা টাকা আনমু, আবার দেশে এসে খাটমু কে? তুমি পারো না? তুমি কি করবা? তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইরে কও তোমার লেগে একটা রাজ সিংহাসন পাঠাইতে। ওই সিংহাসনে বইসা তুমি নাকের মধ্যে তেল দিয়া তারপরে ঘুমাও। আপনি এমনি করে কথা কইতেছেন কেন? আমি তো আপনার বউ। আপনার বউ যদি অসুস্থ থাকে তাইলে আপনি তো তার কাজে সাহায্য করবেন না? আজ আপনি যদি অসুস্থ হয়ে যান তাইলে তো আমি আপনার সেবা যত্ন করবো, কারণ আমি আপনার জীবন সঙ্গী। আমি অসুস্থ হলে আপনি দেখবেন, আপনি অসুস্থ হলে আমি দেখবো। এইটাই তো দুনিয়ার রীতি। এই এত কথা কস কেন? আমার মায় তোরে কইছে মাটি আইনা লেইপাই দিতে, তুই লেইপা দিবি, আমি পারবো না। বেশি কথা কয়। আরে ভাবি, তুমি এখানে এই অবস্থায় কি করো? মাটি তুলতে আইছি। কি কোন, এই অবস্থায় আপনি মাটি তুলতে আইছেন? পিড়াটা একটু গর্ত হয়ে গেছে, তাই নিয়ে আমার শাশুড়ি সকাল থেকে চিল্লাচিল্লি করতেছিল। আমি কেন পিড়াটারে লিপি না? তুমি কও, আমি কি এই অবস্থায় পুকুর থেকে মাটি নিয়ে পিড়া লিপতে পারি? যেহেতু শ্বশুর বাড়িতে থাকতেছি, শ্বশুর বাড়ির লোকজনের কথা তো শুনতেই হইব, তাই আর কি মাটি নিতে আইলাম। আপনার শাশুড়ি কি মানুষ? এই অবস্থায় কেউ মাটি তুলায়? আর তাছাড়া অনেক ভাই আপনার জামাই কিছু কয় না হের বারে? মার পোলা তো মার কথাই শুনবো, বোর কথা তো আর শুনবো না। আরে বউ তো পরের মাইয়া, বোর কথা কেন শুনবো? বউ যে তাদের লোক এত কষ্ট করতেছে, এইটা তাদের চোখেই পড়তেছে না। কিন্তু এই অবস্থায় যে আপনি এই কাজগুলো করতেছেন, আপনার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়? কি করবো বোন কও? শ্বশুর বাড়িতে থাকি, শাশুড়ির লগে একসাথে খাই। এখন যদি শাশুড়ির কথা না শুনি তাইলে তো পেটে ভাত পড়বো না। আর সন্তানের কথা কইতাছো, সন্তান হয়েছে আল্লাহর, আল্লাহর জিনিস আল্লাহ দেখবো। আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, সবাই আমারে ঠকাইলেও আল্লাহ আমারে ঠকাইবো না। আচ্ছা ভাবি, চলেন আমি আপনারে দিয়ে আসি। না না বোন, তোমার বাড়িতে দিতে হইব না। তুমি এটা ধরলে তোমার কাছে কাদামাটি রাখবো, কষ্ট হইলেও আমি যাইতে পারবো। ভাবি, আমি তো গোসলই করবো, গায়ে কাদা মাটি লাগলে সমস্যা নেই, দাও আমি তোমারে দিয়ে আসি। তোমার দিয়েই তো হইব না, তুমি যদি পারো তাহলে আমার একটু দৌড়ে উঠাইয়া দাও। আচ্ছা দাও, আসো। সাবধানে সাবধানে, আস্তে 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 নাও। আচ্ছা তাইলে আমি যাই। সাবধানে যাইও ভাবি। আচ্ছা ঠিক আছে। আল্লাহরে, মানুষ এইরকমও হয়? এটা কেমন শাশুড়ি? তাছাড়া অনেক ভাইরা আমি খুব ভালো মানুষ মনে করছিলাম,
হ্যাঁ বউয়ের উপরে এইরকম অত্যাচার হয় অথচ হ্যাঁ হ্যাঁ মারে কিছু কয় না, কি একটা অবস্থা। যাই গোসলটা করে নি। কি রে ভাই, তুই এই অবস্থায় এই সন্ধ্যার সময় এই কাজ করতাছস? আসলে ভাইজান বৃষ্টি হইব তো, তাই আমার শাশুড়ি কইয়া গেল আমি যেন লাকড়িগুলো গুছাই ঘরে উঠাই, কারণ বৃষ্টিটা তো সব ভিজে যাইব, রান্না করবো কেমনে। বৃষ্টি আইব বুঝলাম, তাই বইলে তুই এই অবস্থায় একলা একলা এই রাইতের বেলা এইসব কাজ করবি? ভাইজান এটা তুমি কেমন কথা কও? এই সংসারটা আমার, আমি এই সংসারের বউ, এই সংসারের সব কাজকর্ম তো আমারই করতে হইব। আমার সংসারের কাম আমি যদি না করি তাহলে কেডা করবো কও তো? আর আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ, তাই একটু শুয়ে আছে। তুমি এইসব বিষয় নিয়ে চিন্তা করো না, আমি সব কাজ করতে পারি। বুঝছি, তোরে বলে লাভ হইব না। মামিমা, মামিমা! ভাইজান চুপ করো না। এই কি হইছে? এত রাইতে সারের মতো চেঁচাই যাচ্ছ কেন? হ্যাঁ, কেন চেঁচাইতাছো? আমার বোনের এই অবস্থায় এই যে লাকড়ি টোকাইতেছে সন্ধ্যার সময়, কি আপনারা কিছু দেখতেছেন না? ও হ্যাঁ, দেখতেছি। এত পণ্ডিতি না ভালো না। তোমার বোনেরে বিয়া দিছো, শ্বশুর বাড়িতে কাজ করব, নিজের সংসার নিজে কাজ করবো, খাইবো চলবো। আরে বাপু, এত কেন টুকিটাকি আইসা ধরো? বোনের সংসারটা খাইতে চাও? এতই যদি দরদ লাগে তাহলে যাও, দুই একটা দাসী বান্ধি বোনের জন্য পাঠায়া দাও। বাপু, আমার যখন বিয়ে হয়েছিল আমার বাপে কিন্তু দাসী দিয়া দিছিল। আমি তো আর তোমার বোনের মতো ফকিন্নি বাড়ির মাইয়া না। দাসীর কথা কইতেছেন? আমাদের অবস্থা তো আপনারা যায়নি, আমার বোনেরে আনছেন, তাও দাসীর কথা কইতেছেন? আপনাদের মধ্যে কি কোনো মানবতা নাই? আমার এই বোনটার এই অবস্থায় তার এই কাজ করাইতেছেন, তাও এই রাতের মধ্যে। এই যাও এন থেকে, যাও কইতেছি। আম্মা কি কইতেছেন আপনি এসব? আমার ভাইটা এতদিন পর আইছে, আমার আমার একটু দেখতে আইছে, আমি একটু আমার ভাইটার লগে কথা কমু না? আপনি এইভাবে দরজার সামনে দিয়ে বিদায় করে দিবেন? আমার ভাইজানরা ঘরে নিয়ে যান, একটু নাস্তা পানি করান। হায় আল্লাহ, আরে ঢাকা থেকে আমার বাড়িতে মেহমান আইছে, এই ফকিন্নির বাচ্চারা যদি আমি ঘরে নিয়ে যাই আর আমার মেহমানে যদি দেখতে পারে যে তোমার বাপের বাড়ি এইরকম ফকির কামলা মার্কা, আমার মান সম্মান কিছু থাকবো? কি ভাবছো আমি বোকা? ওরে নিয়ে পরিচয় করাই আমি আমার ইজ্জত হানি করবো? কেন? কখনো না। কেন আম্মা? আপনার মাইয়ার শ্বশুর বাড়ি থেকে মেহমান আইছে, ওইটা আপনার কাছে মেহমান মনে হয়েছে, আর আমার ভাই আপনার বাড়িতে আইছে, ওইটাই কি আপনার মেহমান মনে হয় নাই? আরে আমার ভাইও তো আপনার পোলার সম্বন্ধী, তাইলে আপনি আমার ভাইরে এইভাবে অপমান করে কথা কইতেছেন কেন? এই চুপ, একদম চুপ। এই শয়তান পুলার আইসা তোর মুখটারে বাড়াইতাছে না? দাঁড়া, মেহমান যাইয়া নেক, তোর বোনের মুখ কেমনে ভাঙতে হয় সেইটা আমার খুব ভালো করে জানা আছে। বাড়াও বাইরেও কই। ও দিহি দি 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 উঠাও। আইছে আরে হস্তায় মনে হয় ছোট দোকান থেকে 1 কেজি মিষ্টি নিয়া বইনের বাড়িতে বেড়াইতে আইছো। ফকিন্নির বাচ্চা, বাইরা ছোট লোক কোহানকার। ভাইজান তুমি এই বাড়িতে কেন আইছো? তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি মনে করবা তোমার বোনের যেদিন বিয়ে দিছো ওই দিন তোমার বোন মইরা গেছে। চলে যাও। তোর এই অবস্থা আমি দেখতে পারবো না বোন, আমি যাইগা। তুই ভালো থাক, তুই ভালো থাক। ভাইজান, ভাইজান এতদিন পর আইলা, তোমার একটাবার জিজ্ঞাসা করতে পারলাম না যে ভাইজান তুমি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে? এমন একটা কপাল নিয়ে জন্ম নিলাম, কষ্টে কষ্টে জীবনটা শেষ হয়ে যেতেছে। তোমার হাতে কি অনেক ভাই?
তোরে কইছিলাম না তোরে সোনু আলতা পাউডার সব কিনে দিব। দেখ কত সুন্দর একটা জামাও আনছি তোর লিগা। দেখি ও মা, ড্রেসটা কি সুন্দর, কালারটাও খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। দেখ এইখানে, দেখ এখানে আলতা সোনু পাউডার সব আছে। সবকিছু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে অনেক ভাই। তোর পছন্দ হয়েছে শুই না আমার খুব ভালো লাগতেছে। তোমার অনেক ধন্যবাদ অনেক ভাই। কিন্তু তোর তো ধন্যবাদ আমার লাগবে না, তুই আমারে ভালোবাসা দিবি, আদর দিবি, সোহাগ দিবি। কি যে কর না, আমার শরম লাগে। যাও। তুই যখন শরমে লাল হয়ে যাস তোরে যে আমার কি ভালো লাগে। কি যে কও না তুমি অনেক ভাই। আপনি এখানে ফতেমার লগে কি করতেছেন? কই কিছু করতেছি না তো, দেখতেছো না বইয়া কথা কইতাছি। কথা কইতেছেন ভালো কথা, আপনি ফতেমার হাত ধরলেন কেন? স্বাস্থ্য বোনের হাত ধরছি তো কি হয়েছে? আপনি আপনার স্বাস্থ্য বোনের লগে কথা কইবেন ভালো কথা, আমাকে তো ঘর আছে বাড়ি আছে, আপনি আমাকে বাড়িতে বসে কথা কইবেন। আপনি জঙ্গলে এই বাগানে এইসব জায়গায় বসে আপনি কেন ওর লগে কথা কইতেছেন? স্বাস্থ্য বোনের লগে খোলামেলা পরিবেশে একটু কথা কইতাইছি, তাতে সমস্যা কি হয়েছে? আপনি কি খোলামেলা জায়গায় কথা কইতাইছেন নাকি বাগানে প্রেম করতে আইছেন, কোনটা? এই তুমি কিন্তু এখন উল্টা পাল্টা কথা কইতাছো, যাও ঘরে যাও। ফতেমা তোর হাতে এগুলো কি রে? দেখা তো মনে হইতেছে বাজার থেকে শপিং কইরা আইছস। কই না, আমি তো এগুলো টেইলারের দোকানে বানাইতে দিছিলাম, ওইগুলাই নিয়ে আইছি। টেইলার্সের দোকান থেকে কাপড় আনছস ভালো কথা, কাপড় নিয়ে ঘরে যাবি দেখবি যে মাপ ঠিক আছে কিনা। তো তুই জঙ্গলে বইসা তোর ভাইয়ের লগে তুই কি কথা কইতাছস? এই তুই কিন্তু এখন বেশি কথা কইতাছস। তোর কি ঘরে কোনো কাম নাই? আম্মাই কোনো কাজ দেয় নাই তোরে? যা ঘরে যা। না আমি ঘরে যাবো না, আমি আপনারা না নিয়ে ঘরে যাবো না, আপনি আমার লগে চলেন। আমি এখন যাবো না, আমার ফাতেমার লগে একটু কথা আছে, তুই এখন ঘরে যা। আপনারা কিন্তু আমি এখনই কইছি আমার লগে ঘরে যাইতে। ফাতেমা তোর লগে আমার পরে কথা হইব, আচ্ছা এখন আমি গেলাম। আচ্ছা। আচ্ছা আপনি এতটা নিচে নেমে গেছেন? আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমার খুব কষ্ট হইতেছে, আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ এই এই শোনো না, আমার আমার ব্যথা উঠছে, আমার খুব কষ্ট হইতেছে। কি কও? তুমি একটা কাম করো, তুমি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, তুমি অ্যাম্বুলেন্স কল দাও, আমার আমার হাসপাতালে লইয়া যাও। আচ্ছা আচ্ছা আমি আমারে খবর দিয়ে নিতেছি। না না তোমার আমারে কইতে হইব না, তুমি তুমি ডাক্তারের কাছে আমারে নিয়ে যাও, আমার মনে হইতেছে আমি মরে যাবো। আচ্ছা আমি এখনই যাইতেছি। মা মা তুমি কই গেলা? হাই হাই এখন কি করি? আরে কি হইলো? মা। চিল্লাইতেছস কে? মা সাথে তো ব্যথা উঠছে, হাসপাতালে নিয়ে যাইতে হইব। আল্লাহ রে, ও মা, আল্লাহ রে, ও আল্লাহ, ও আল্লাহ আমার পড়ানো ভাই রয়ে যেতেছে। আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ 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 আমার পড়ানো ভাই রয়ে যেতেছে। আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না। কিসের হাসপাতালে নিয়ে যেতে হইব? কোথাও নিয়ে যেতে হইব না। আরে হয়তো কইলো ওরা হাসপাতালে নিয়ে যেতে হইব। কইলি হাসপাতালে নিয়ে যেতে হইব? কত বাচ্চা বাড়িতে হয়ে যায়, ওরে হাসপাতালে নিয়ে যেতে হইব। তুই যা, তোর চাচার তো বোন ফাতেমারে যায় ক তাড়াতাড়ি আসতে, সব ঠিক হয়ে যাবে। যা। তাইলে তাইলে ফাতেমারে আমি একটা কল দিই, ফাতেমারে আমি একটা কল দিই। আল্লাহ আসো, আমি ভিতরে যাইতেছি, ফাতেমা এলে পাঠাই দিস। আচ্ছা যাও। আল্লাহ হ্যালো ফাতেমা তুই কই রে? আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিও, সুস্থ একটা ছেলে সন্তান দিও। তুই আইসোস, তুই যা তাড়াতাড়ি ভিতরে যা, দেখ তোর ভাবে কি হয়েছে। আল্লাহ আমার ছেলে সন্তানের খুব শখ। আল্লাহ আমার ছেলে।
মা মা কি হয়েছে মা? আমার বাচ্চা কেমন আছে? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তাড়াতাড়ি কও। ভালো নাই। কেন ভালো না কেন? কি হয়েছে বাচ্চার? কি হয়েছে মা? তোর মরা সন্তান হয়েছে। না, আমার বোনেরে আমি আর এই বাড়িতে রাখবো না। ভাই ভাই প্লিজ প্লিজ ভাই, আপনি আপনার বোনের নিয়েন না। মা মা একটু বুঝাও না মা, মা একটু বুঝাও। বাজান, কেন তুমি তোমার বোনটারে নিয়ে যাইতেছ? আর একটা সংসারে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলাই তো সংসার। বাজান, তোমরা কি মনে করো আমার কষ্ট হইতেছে না? আমার বংশের প্রদীপটা নিভে গেছে, আমি আমার নাতনিরে কুলো লইতে পারলাম না, আমারে দাদি বইলে ডাকতে পারলো না। এইটা কি আমার কষ্ট না? তোমরা সবাই শুধু আমার রাগটুকু দেহ, আমার ভিতরে মমতাটুকু দেহ না। আপনাদের অত্যাচারের কারণে আমার বোনে আজ মরতে বসছিল, আমার বোনের বাচ্চাটা মারা গেছে, আপনারা আবার কথা বলতেছেন। আরে আমি তো 2 দিন পর মরেই যাবো, এই বাড়ি ঘর যা আছে সব তো তোমার বোনেরই থাকবো। আমি একটু শাসন করি, কিসের জন্য করি? জানি ভালো মতো চলতে পারে, ভালো থাকতে পারে, আমি মইরা গেলেও জানি কোনো কিছুতে ঠেকা না পড়ে, এই জন্য। না, এটা আমার বাড়ি না, এটা হইছে আপনাগো বাড়ি। এটা যদি আমার বাড়ি হইতো তাইলে আমি গর্ভবতী থাকা অবস্থায় আমার এত খাটতে হইতো না, আমার এত কষ্ট দিতেন না। শুধুমাত্র আপনার অত্যাচারের লাইগা আমার বাচ্চাটা মরে গেছে, আপনারা আমার বাচ্চাটারে মাইরা ফেলাইছেন। এখন আবার আমার কাছে ভালো সাজতেছেন। এই বাড়িতে থাকার আমার কোনো দরকার নাই। সেই বাড়িতে আমার সন্তানটা আমার গর্ভে তিলে তিলে বড় হয়েছে, ওই বাড়িতে আমার সন্তানরা ছাড়া আমি কেমনে থাকবো? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি ভুলে যাবো আপনারা আমার কে হন, আপনারা আমার কে ছিলেন। আপনাগো আমার আর দরকার নাই। আপনারা আপনারা আমার সম্পর্কে একটা কথাও কইবেন না। আমার ভাইজান আমারে নিতে আইছে, আমি আমার ভাইজানের লগে চলে যাবো। সাথী সাথী তুমি যাইও না সাথী, সাথী তুমি তোমার ভাইরে কইয়া দাও তুমি যাইবা না সাথী। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে ভুল করে ফেলছি, তোমার প্রতি আমার আরো যত্নশীল হওয়া উচিত ছিল। আমি ভুল করে লেছি সাথী। ভুল তো তোমরা করো নাই, ভুল করছি আমি। আমার এই বাড়ি থেকে অনেক আগে চলে যাওয়া উচিত ছিল। সেদিন তুমি আর তোমার মা মিল্লা আমার উপরে, আমার বাচ্চার উপরে অত্যাচার করছো। ওই দিন আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি ভাবছিলাম তোমরা শুধরাইবা, তোমরা আমার কষ্টটা বুঝবা, কিন্তু তোমরা বোঝো নাই। তোমরা কষ্ট দিতে দিতে তিলে তিলে আমার আর আমার বাচ্চাটারে মাইরা ফেলাইছো। তোমরা খুনি, তোমরা খুনি। বৌমা চুপ করো, আর কইও না। এই সব দোষ হইল আমার, আমার জন্য আজকে তোমার বাচ্চাটা হারাইতে হয়েছে। আসলে আমি অপরাধী, আমি পাপী। আমি যদি একটু দয়া করতাম, তোমার একটু তোমার প্রতি সহায় হইতাম, আজকে তোমার বাচ্চাটা থাকতো, আজকে তোমার বাচ্চাটা থাকতো, আমার এই বাড়িতে হাঁটতো, চড়তো, খেলতো, অনেক বড় হইতো। তুমি আমারে ক্ষমা করে দাও বৌমা, ক্ষমা করে দাও। শুধুমাত্র তোমগুলো লাগে আমার বাচ্চাটা মরে গেছে। আমার যদি সময় মতো তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাইতা, তাইলে আমার বাচ্চাটা মরে যাইতো না, আমার বাচ্চাটা আমার বুকে থাকতো। এই বাচ্চাটা নিয়ে আমি তোমাকে কত অত্যাচার সহ্য করছি, শুধুমাত্র আমার বাচ্চাটার মুক্তি আমি মা ডাক শুনবো এর লাইগা, শুধু আমার বাচ্চাটার আমার বুকে নিয়ে ঘুমাবো এর লাইগা। আর তোমরা আমার সেই বাচ্চাটার মাইরা ফেলাইছো। এখন কইতেছো তোমরা ভুল করছো। তোমরা পারবা, তোমরা পারবা আমার বাচ্চাটার আমার কোলে ফিরাই দিতে? তোমরা পারবা তোমাকে ভুল শুধরাই আমার বাচ্চারে আমার কাছে নিয়ে আইতে? তোমরা যদি আমার বাচ্চারা আমার বুকে আইনা দিতে পারো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, নয়তো তোমরা আমার কাছ থেকে কোনোদিন ক্ষমা পাবা না। ভাবি তুমি থাইকা যাও, তুমি আমগরে ছেড়ে যাও না। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল স্বীকার করতেছি। আমি তোমারে কথা দিতেছি,
আমি তোমার থেকে অনেক দূরে সরে যামুগা, কিন্তু তুমি আমার ভাইরা ছেড়ে যাও না ভাবি। আর অনেক ভাইয়ের ভুল বুঝতে পারছে, আমিও আমার ভুল বুঝতে পারছি। ভাই তোমার অনেক বেশি ভালোবাসে, ভাইয়া তোমার ছাড়া বাঁচতে পারবো না, তুমি যাও না ভাবি। তুমি চুপ করো। এই যে তুমি তো কম করো নাই, কম করছো। আমার স্বামী তোমার লেগে বেশি আমার উপরে অত্যাচার করছে। তুমি আমার স্বামীরে ফুসলাইছো ফাসলাইছো, আমার স্বামী নিয়ে দিন রাত ঘুরে বেড়াইছো, আর মুখে মুখে আমার কাছে ভালো সাজছো। এখন আবার কথা কইতেছো, তোমার লজ্জা করে না? তুই আমার চোখের সামনে দিয়ে চলে যাও। আমি ভুল করছি ভাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার এরকম করা আমার ঠিক হয় নাই। তুমি আমার এইবারের মতো মাফ করে দাও ভাবি। ভাই ভাই আপনি আপনার বোনটা নিন না। সাথী, আমার আগেই বোঝা উচিত ছিল তোমার প্রতি আমি অনেক অন্যায় করে ফেলছি। আমি আসলে এত কিছু চিন্তা করি না, স্বার্থপরের মতো খালি নিজের চিন্তাটাই করছি। তোমার চিন্তা করে নাই আমি আমার বাচ্চা হইব, আমি বাবা হবো, ওই খুশিতেই ছিলাম। কিন্তু তুমিও তো মা হইবা, তুমিও তো বাচ্চা গর্ভে নিয়ে আসো, তোমার যে কত কষ্ট হয় ওইটা আমি চিন্তা করি নাই গো। আমারে মাফ করে দাও প্লিজ, দয়া করে আমারে মাফ করে দাও মা। মা ওরে একটু বুঝাও মা, আমি ওরে ছাড়া থাকতে পারবো না মা, আমি অনেক অন্যায় করে ফেলছি প্লিজ। দয়া করে এখন একটু থামেন, আর কত নাটক করবেন কোন তো? আপনি যদি আমার এতই ভালোবাসতেন, আপনি যদি আপনার সন্তানকে এতই ভালোবাসতেন, তাইলে আপনি যখন বিদেশ থেকে আইছেন তখন আমার একটু যত্ন নিতেন, আমার একটু কাজে সাহায্য করতেন। কিন্তু না, আপনি আপনার মায়ের গোলাম হয়ে আসছিলেন। আপনার মা যেইটা কইতো আপনি ওইটাই শুনতেন। এখন আবার আপনি ভালোবাসা দেখাইতেছেন। আপনি মায়ের ভালো সন্তান ঠিকই হয়েছেন, কিন্তু একজন নারীর ভালো স্বামী হইতে পারেন না, একজন সন্তানের ভালো বাপ হইতে পারেন না। খুনি বাপ হয়েছেন, খুনি বাপ। আপনারা আর আমার অনুরোধ করেন না, আমি আর আমার বোনের এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। ওই দিন আইসা দেখছি আমার বোনের দিয়ে এই অবস্থায় লাকড়ি কাটাইতেছেন, ওই অবস্থায় আমার নিয়ে যাওয়া উচিত ছিল। ওই দিনই আমার ভুল হয়েছে, তাইলে আমার আর এই অবস্থা দেখা লাগতো না। আমার বোনের আর আমি এই বাড়িতে এক মুহূর্ত রেখা যাবো না, নাইলে 2 দিন পরে আমার বোনের মরা লাশ নিয়ে যাইতে হবে। বোন চল।